ছক্কা হাঁকানো কতই না সহজ। স্টয়নিসের ব্যাট নয়, যেন তলোয়ার। রস আইলেটের বড় বাউন্ডারিও কত ছোট। তার আগে শুধু ট্র্যাভিস হেডের এই ক্যাচটাই নয়, যেন স্কটিশদের স্বপ্নটাও ফেলে দিলেন জোন্স। স্কটল্যান্ড ক্যাচ মিসের সেই ধারা থেকে বের হতে পারেনি শেষ ওভারেও। ক্রিস সোল টিম ডেভিসের এই বলটা তালুবন্দী করতে পারলে হয়তো লেখা হতো ভিন্ন গল্প। তবে তাতে ম্লান হবে না মার্কাস স্টয়নিসের কীর্তি। জিততে চাই 181। শুরুতে ধীর গতির ব্যাটিংয়ে 13 ওভারে অজি স্কোরবোর্ডে 3 উইকেটে 93। এরপর এই পেস বোলিং অলরাউন্ডারের ঝড়। বিধ্বংসী ছিলেন ট্র্যাভিস হেডও। চতুর্থ উইকেটে এ দুজনার 80 রানের পার্টনারশিপ। দুজনেই তুলে নিলেন 50। ম্যাচ শেষ 2 বল আগেই। যদিও ড্যারেন স্যামি স্টেডিয়ামে লড়ছিল স্কটল্যান্ড অস্ট্রেলিয়া, তবে স্কটিশদের অদৃশ্য প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডও। এদিন চির প্রতিদ্বন্দ্বীদের পক্ষে গলা ফাটিয়েছে ইংলিশরা, কারণ তাদের সুপার 8-এর সমীকরণ যে মেলাতে পারত কেবল অজিরাই। শেষ পর্যন্ত তা সার্থক হয়েছে স্কটল্যান্ডের হারে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। বড় দলগুলোর ব্যাটিং ব্যর্থতার ভিড়েও এবারের বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছিল যে দু একটা দল, তাদেরই একটি স্কটল্যান্ড। জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মাইকেল জোনসের উইকেট হারালেও জস মানসির 35, ব্রেন্ডন ম্যাকমুলানের 34 বলে 60, অধিনায়ক রিচি বেরিংটনের 42 আর ম্যাথিউ ক্রসের 18 রানের ক্যামিওতে স্কোরবোর্ডে 180। তবে দিন শেষে যা যথেষ্ট হয়নি। স্কটল্যান্ডের হারে সপ্তম দল হিসেবে সুপার 8-এ জায়গা করে নিল ইংল্যান্ড। শেষ দল হিসেবে যেখানে এখন অপেক্ষা শুধুই বাংলাদেশের। মাহবুব রিমন, সময় সংবাদ।